জাউরা পান্না কয় হেলিকপ্টার দিয়ে কোথায় গুলি করেছে? হেলিকপ্টার দিয়ে গুলি করছে কারা? কোথায় দেখেছেন হেলিকপ্টার দিয়ে রিয়া গোপরে মারছে কে? আমাদের মারছে কে? কোথায় দেখেছে হেলিকপ্টার দিয়ে গুলি করছে? শুনেছেন? শুইনা মনে হয় ঠ্যাং টেংরি ভেঙে দিই। এমন ওরা পাবলিক রাস্তায় গণধোলাই দিলে সেটারে মব আর দঙ্গলবাজি কইয়া সিকিউর পাবে কেউ। মনে রাখেন, আগামীতে যে যুদ্ধ আসবে সেই যুদ্ধের শুরুতে লিগরে আরো মানসিকভাবে দুর্বল করতে এইরকম কয়েকটা লিগেল লেসপেন্সারের জুতার মালা পরায় ঘোরানো লাগবে, পাছায় চাকা চাকুঞ্চিতে চাপ গানো লাগবে। লিগের মরাল সাথে সাথে কোলাপস করবে। আর যেগুলো টার্গেট করবেন ধানমন্ডি 32, মুজিবের অবশিষ্ট সমস্ত স্মৃতিচিহ্ন, সুধা সদন, শেখ রেহানার বাড়ি, শেখ রেহানার শ্বশুর বাড়ি, তারেক সিদ্দিকীর বাড়ি ঘর, কাউয়া কাদের বাড়ি, এডিটর সাহেব কাউয়ার সাউন্ড আরো জোরে, আরো জোরে হয়েছে। লিগের সব টপ নেতাদের শহর গ্রামের বাড়ি ঘর, লিগের সমস্ত অবশিষ্ট কার্যালয়, অফিস, সুপুর বাড়ি ঘর, মুজিবের বউ পরিবারের নামে সমস্ত স্মৃতিচিহ্ন, স্মারক, বাড়িঘর, জাদুঘর মাটির সাথে মিশাই দিতে হবে। এখন কইতে পারেন আপনি নিজেই তো থামাইছিলেন। থামাইছিলাম। হ্যাঁ দেখেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশ ছেড়ে পালিয়েছে। জনগণকে অভিনন্দন জানাই, সে তার ক্ষমতা ত্যাগ করেছে এবং এই লড়াইয়ে বীরোচিত বিজয় অর্জন করার জন্য। কিন্তু শেখ হাসিনার ক্ষমা নাই, শেখ হাসিনাকে যারা পালাতে সাহায্য করেছে তাদেরও ক্ষমা নাই। শেখ হাসিনার বিচার করতে হবে, আমরা তাকে ফিরিয়ে আনব। জনতা রাজপথে, কোনো সামরিক শাসন নয়, কোনো জরুরি আইন নয়। সবাইকে আহ্বান জানাচ্ছি, শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এবং কোন ধরনের অনভিপ্রেত ঘটনা যেন না ঘটে। শেখ হাসিনার বিদায় হয়েছে, আমরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলব। ইনকিলাব জিন্দাবাদ। কথা সত্য, এটা 5 আগস্ট 2024 সেই সময় থামাইছিলাম। শুধু তাই না, হাসিনা পালানোর পরে 72 ঘন্টায় কি ঘটতে পারে সেটাও কয়ে দিয়েছিলাম, কিভাবে শান্ত থাকতে হবে, কিভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে সেটাও কয়ে দিয়েছিলাম। 17 জুন 2023 সাল, এডিটর সাহেব তারিখটা দেখা দেন। ঠিক 1 বছর আগে হাসিনা পালানোর আমি জানতাম এটা ঘটবে, এক সময় না এক সময় ঘটবে, আজ হোক কাল হোক। আমরা অনেকেই এই বিপ্লব নির্মাণ করেছিলাম এইভাবে একসাথে। ওই সময় এদের রক্ষা না করলে আপনারা বুঝতেন না এদের সংশোধনের কোনো রাস্তা নাই, এদের মধ্যে বিন্দু মাত্র কোনো অনুশোচনা নাই। বুঝতেন না, এদের ডিএনএতে ফ্যাসিবাদ ঢুকে গেছে, এদের সংশোধনের অযোগ্য। যাই হোক, বেনজিরে ফিরে আসি। বেনজিরের কাছে 3টে পাসপোর্ট পাওয়া গেছে মাত্র। আরব আমিরাত, পর্তুগাল আর বাংলাদেশ। 30 সেপ্টেম্বর 2022 পর্যন্ত বাংলাদেশ সরকারি চাকরি করেছে। পর্তুগালে পাসপোর্ট হয় কেমনে? ইউরোপে থাকেন না আপনারা জানেন না কেমনে পাসপোর্ট হয়? সে সরকারি চাকরিতে থাকার টাইমে অ্যাপ্লিকেশন করেছে পাসপোর্টের, তারপরে বাটপারি করেছে। পর্তুগালের তো এখন 10 বছর ধরে থাকতে হয় নাগরিকত্বের আবেদন করার জন্য, কোয়ালিফাই করতে। আগে এটা ছিল 5 বছর, আইনি বসবাস করতে হবে, তারপরে প্রসেসিং টাইম তো আছে, সবচেয়ে দ্রুত হলো 1 বছর। 5 বছর সে আইনি বসবাস করছে কেমনে পর্তুগালে? কেমন বাটপার দেখেন। এটা তো এখন বাংলাদেশ সরকারের পর্তুগালের সাথে বোঝাপড়া করতে হবে, ও কেমনে পর্তুগালের নাগরিকত্ব পায় এটা বাংলাদেশ সরকারকে দেখতে হবে। তো এই বাটপার বেনজির কলে আওয়ামী লীগের হইয়া ষড়যন্ত্র করেছে। 2025 সালে ফেব্রুয়ারিতে এটা ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে ওই বেনজির পলাতক অবস্থায় ভার্চুয়াল বৈঠকে পলাতক আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে কথা কইতেছিল। আর কি কইতেছিল আপনারা যখন আওয়ামী লীগ যখন সংগঠিত হবেন তখন পুলিশের উপস্থিতি আপনাদের সামনে থাকবে। শুনেন, আমিও চেষ্টা করতেছি যারা চাকরিতে আছে যোগাযোগ করার জন্য, একটা প্ল্যাটফর্ম করার জন্য, যদি এটা করতে পারি ইনশাআল্লাহ আরো সুবিধা পাবো। শুনেছেন? ওই আরো কইছিল বিএনপি এর সাথে আমলে অনেক এমপি পুলিশের ভিতরে নিজেদের লোক ঢুকাইছিল, সেই লোকেরা এখনো পুলিশে আছে এবং রাজনৈতিক অবস্থান নিতে প্রস্তুত। আর কইছিল পুলিশ আর প্রশাসনের 90% নাকি আওয়ামী লীগের সমর্থক। আসলেই তো তাই। হ্যাঁ, এবং তাদের সাথে যোগাযোগ রেখে পরিকল্পনা করা হইতেছে। আসলেই তো ওই কথা তো সত্য। পুলিশ অ্যাসোসিয়েশন তখন তো তীব্র নিন্দা জানাইছিল, কিন্তু কথাটা সত্য। কইছিল তারা যে এটা ষড়যন্ত্র এবং রাষ্ট্রযন্ত্রের শামিল। বুঝেছেন তো? বেনজিরের ওই পরিকল্পনা অনুযায়ী এখন আওয়ামী লীগের মিছিল হচ্ছে আর পুলিশ মিছিল করতে দিচ্ছে। এখন তো তাইলে বেনজিরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা উচিত লুথার কিং এর সরকারের, ঠিক কিনা কন?